মারফুয়াতে শেষ প্রকার। মারফুয়াতে আমাদের ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর। খবরিন্না ওয়াকু ইসমে কানা ওয়াকুয়াতিয়া খবরিন্না ওয়াকুয়াতা ইসমে মাওয়ালা মুশাব্বাতানে বিলাইসা খবরে লাইন অফ জিন্স। এই লাইন অফ জিন্স নিয়ে কালকে আমাদের আলোচনা হয়েছিল। লাইন অফ জিন্স পরে দেখছো? এরকম দেখো না কেন? লাইন অফ জিন্স আমরা বলছি যে দেখো জিন্সিয়তকে নফি করে। লা এর আগেও ছিল লা মুশাব্বা বিলাইসা মাওয়ালা, ঠিক আছে না? দুইটা। একটা হচ্ছে এটা লাইন অফ জিন্স। পার্থক্য কি জায়গায়? একটা হচ্ছে মুফরাদকে নফি করে, একটা হচ্ছে কি, আর এটা হচ্ছে পুরো জিন্সিয়তকে কি করবে? নফি করবে। কার থেকে? খবর থেকে। আমি যদি এখন আমাদের এটা রুম, আমরা বলতেছি লা ইমরাতা ফিল গুরফাতি, লা ইমরাতা অর্থ কি? রুমের মধ্যে কোনো মহিলা নেই। তারপর পুরো মহিলা জাতটাকে আমরা নফি করে দিলাম না? হ্যাঁ, আই লা ইমরাতা মওজুদুন ফিল গুরফা, আর কি, কারণ যার মাজুরে মুস্তাকর মানতে হবে না আমাদের। এটা মূলত হচ্ছে কি লা ইমরাতা মওজুদ ফিল গুরফা। এই খবর যদি আমরা মারি, এটা মওজুদুন রফা করতে হবে, আর এটা নসব, কারণ লাইন অফ জিন্স ইসিমকে নসব খবরকে রফা দেয়। লা ইমরাতা মওজুদুন ফিল গুরফা। তো এটার কাজ হচ্ছে পুরো ডাইরেক্ট জিন্সটাকে নফি করতেছে না, মানে কোনো মহিলা নাই, এটা না। মহিলা নাই কোথায়? ঘরের মধ্যে। হ্যাঁ, মানে খবর থেকে ইসিমকে নফি করবে, যে খবর থেকে জিন্সের জিন্সকে নফি করবে। এই জন্য আমরা এক কথায় লিখছিলাম লিনফি নফিল জিন্স, জিন্সকে নফি করবে আনিল খবর, খবর থেকে। কার থেকে রে? খবর থেকে। তাহলে জিন্সিয়তটাকে নফি করবে খবর থেকে। এটা হচ্ছে লাইন অফ জিন্স। এটা হচ্ছে কি লাইন অফ জিন্স। আর এটা হচ্ছে লা মুশাব্বা বিলাইসা। এটার কাজ হচ্ছে শুধু মুফরাদকে নফি করা, মানে এককে নফি করা, কিন্তু আকসর তার বেশিটা সাবেত থাকা। আমি বলতেছি যদি নাহি এই ধরো লা ইমরা লা রজুলুন ফিদ্দার, রাজুলুন যদি বলি লা রজুলুন, তখন হবে ঘরের মধ্যে পুরুষ লোকটি নেই, পুরুষটি নেই। একজনকে নফি করা হচ্ছে, আর অন্যজন অনেকগুলো আছে, এটা সাবিত আছে না, একজন নাই, যায় অনেক আছে। এটাকে বলে লাইন লা মুশাব্বা বিলাইসা। একজনকে নফি করে ওদিককে সাবিত করে। এদিকে আসো। হ্যাঁ, আই লা রাইবা ফিল কোরআন, ফি মানে তো ফিল কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, মানে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, মানে পুরো সন্দেহের জাতটাকে নফি করে দিবে। এভাবে মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন, লা হাদিয়া লাহু, তার জন্য কোনো হেদায়েতকারী নেই। এটাও লাইন অফ জিন্স। লা হাদিয়া, কোনো হেদায়েতকারী নেই। যেই জায়গা আল্লাহ তাকে মদিল করে পথভ্রষ্ট করছে, তার মানে ফুরা হাদি হেদায়েতকারীটাকে কি করতেছে? নফি করে দিচ্ছে। মানে একজন নাই যে এরকম না, কেউই হেদায়েত করবে। হ্যাঁ, তাকিদ মানে কেউ করবে না আর কি, এরকম আর মান আর কেউ নাই। ফালা হাদিয়া লা, তার কেউ হাদিয়া নেই। এভাবে আরো অনেক মাসাল বলছি, যেরকম এগুলা এই। আর এদিকে আসা পেলে আমরা যেটা লাইন অফি লান নাফি, এটা আসে খবর থেকে ইসিমকে কি করার জন্য? জিনসিয়তকে নফি করার জন্য। কি কে করার জন্য? এই যেমন এখানে কয়েকটা শব্দ আছে। লা শাক্কা, কোনো সন্দেহ নেই। লা জিদালা, কোনো ঝগড়া নেই। লা রাইবা, কোনো সন্দেহ নেই, মানে একদম পুরাটাকে নফি করে দিবে। লা নিজা, কোনো ঝগড়া নেই। লা গাজওয়া, কোনো যুদ্ধ নেই। তারপরে লা বুদ্দা মানে আবশ্যক, আবশ্যক। এটা বুদ্দা মানে হচ্ছে না হওয়া, তো লা বুদ্দা মানে হওয়া, দোনোটা নফি নফি ইসবাত। লা হায়াতা, লা বাসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এভাবে লা তাকাতা, লা সাআদাতা, লা আমানা। এক কথায় এগুলোর পরে ইসমে নাকির আসবে, এটা নসব হবে। এটা কি হবে? এবং পুরো জিন্সটাকে নফি করা কি কি বুঝাবে। এটা কার কাজ? আর ওটা হচ্ছে একজনকে, একজনের নফিটাকে
একজনের উজুদিয়তকে নফি করবে, অনেকের উজুদিয়তটাকে সাবিত করবে। এই দুইটা মনে বুঝছো? এই দুইটা বুঝলে অনেক কিছু। অনেক সময় ছেলেরা মানে দুইটার পার্থক্য বুঝতে পারে না, তো এই জন্য। আর আমলগত পার্থক্য আছে তো। লা নফি লা মুশাব্বা বিলাইসা তো ইসিমকে রফা খবরকে নসব, আর এটা ইসিমকে নসব খবরকে রফা। বুঝো না বাবা? এটা পরে সবসময় নাকেরা হবে, অথবা নাকেরার দিকে যাবত হবে, অথবা নাকেরায় মোজাফ হবে। তিনটা অবস্থা। লাইন অফি জিন্সের অবস্থা কয়টা রে? একটা হচ্ছে নাকেরা হবে, লা লা আন্নাফিয়া লিল জিন্স। এক নম্বর হচ্ছে মানে নাকেরায় মুফরাদ বলা হয়। নাকেরায় মানে আমরা বলতেছি লা না, মারেফা আসবে না, এগুলো লার পরে সবসময় নাকেরা। মারেফা আসলে তো মূল গানিল আমল, কারণ ভাই মারেফার মধ্যে জিনসিয়ত আছে। মারেফা মানে তো একটা সত্তাকে বোঝাচ্ছে। আমি বলতেছি এটা জিন্সকে নফি করবে, তো এটার পরে মারেফা আসলে জিনসিয়ত আছে না, বুঝছো না? লা মুশাব্বা বিলাইসা বলো, লাই নফি জিন্স বলো, কোনোটার পরে কি আসবে না? মারেফা। হ্যাঁ, আসলে আমল বা আসলে কি রে, তখন দুটোটা মুক্তাদা খবরের ভিত্তিতে কি হবে? রফা হবে, যেহেতু এগুলো প্রবেশ করে জুমলা ইসমের উপর। এগুলো যখন আমল করবে না, তখন এগুলো আপন জায়গায় ফিরে যাবে। মানে মুক্তাদা খবর দুটোটা যেভাবে পেশ, এগুলো কি হবে? পেশ হবে। তাহলে লা ইমরাআতা বাবা, লা রজুলা। তোমাকে এতক্ষণ শব্দগুলো কেন পড়ছে খেয়াল করো না তুমি? ইসিমকে নসব খবরকে রফা দেয় না, তাহলে ইসিমকে নসব হলে সবসময় রফা নসব করবা। লা ইমরাআতা, লা রাজুলা, লা রাইবা, লা জুনাহা আলাইকুম। কোরআন মাজিদে আছে না? তাদের উপর কোনো গুনাহ নেই। লা বাসা আলাইক, কোরআন মাজিদে লা জুনাহা আলাই, এটা বারবার আসছে। তো তাদের মানে কোনো একটা অপরাধ বর্ণনা করে, এখন তারা যদি এরকম করে তাহলে তাতে কোনো কি নেই? গুনাহ নেই। ফালা জুনাহা আলাইহিমা। তো লা রাজুলা, এভাবে লা রাইবা, লা হাদিয়া, ঠিক আছে? লা রাইবা, লা হাওলা, এটাও আছে। তাহলে এগুলো সব ইসমে নাকেরা। ইসমকে কি দিবে? নসব দিবে। তাহলে শুধু নাকেরা। তাহলে লা ইমরাতা, এবার খবর আনো, মওজুদুন, লা ইমরাতা মওজুদাতুন ফিদ্দার। মওজুদুন হলে কোনো না মওজুদাতুন বলতে হবে। হ্যাঁ, কারণ আমার মুক্তাদাটা কি রে? নসব। মার এ মুয়ান্নাস, যে মুজাক্কার মুয়ান্নাস যখন বলবা তখন আসবে যে মুজাক্কার মুয়ান্নাসের বিষয়। ইমরাতু মুয়ান্নাস না, এজন্য মওজুদাতুন আনতে হয়েছে। আর যদি লা রাজুল হইতো তখন মওজুদুন ঠিক আছে, বুঝছো নি? ফাতিমাতু ফিদ্দার, তখন কি ফাতিমাতু সাবিতুন ফিদ্দার বলবা না সাবিতাতুন বলতে হবে? এটা আর কি, ওটা তো মুবতাদা খবরের তাতাবুক লাগবে না। আমরা পড়ে আসছি না, খবর মুবতাদা যদি মুয়ান্নাস হয়, খবরও ইসমে ফাইল মফুল সিগায় সিফাত হলে এগুলো মুয়ান্নাস আনতে হবে। ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, হ্যাঁ এগুলো সব লাগবে। তারপরে তোমার মৌসুলের সাথে সেলার লাগে। মৌসুফ সিফাতে তো 4টা লাগে, মুবতাদা খবরে তো 4টা লাগে না, শুধু 2টা, মুজাক্কার মুয়ান্নাস আর জমির। জমির মানে ওটা যদি ওয়াহিদ হয় এটা ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা। এভাবে লা ইমরাতা মাওজুদাতুন ফিদ, তাহলে বাবা এটা শুধু নাকেরায়ে মুফরাদ না, তাহলে লা নফি জিনসের ইসিম হয়তো নাকেরায়ে মুফরাদ হবে অথবা নাকেরায়ে মুজাফ হবে। নাকেরায়ে মানে এই নাকেরাটা ইজাফত হবে আর কি, অন্য একটা ইসিমের দিকে ইজাফত হবে। যেমন কালকে তারপরে একটু তোমরা এটা নাকেরা, তবে কি হবে রে? মুজাফ হবে। সেটা কি? যেমন আমরা বলছি যে এখন, যেমন আমরা যদি লা ইমরাআতা, এটা এতক্ষণ ছিল, এখন এটাকে ইজাফত করে দাও তো, লা ইমরাআতা রাজুলিন, মানে রাজুলিন কি রে? মুজাফিলেন বা মুজাফিলে জেন্ন না, লা ইমরাআতা রাজুলিন অর্থ কি হবে? কোন পুরুষের গোলাম, স্ত্রী। এখন ইমরাআতা মানে কি রে? স্ত্রী। তাহলে কোন পুরুষের স্ত্রী, লা ইমরাআতা মাওজুদাতুন ফিদ্দার। জি না হয়েছে, এটা তো খবর না, তুমি এখানে অর্থ করো না। পুরুষের মেয়ে, কোন পুরুষের স্ত্রী নেই, তো কি নেই? মওজুদুন ফিদ্দার, মওজুদাতুন ফিদ্দার, এটা না খবর। এখানে তো কোনো খবর নাই, অর্থ বুঝলে তো বুঝে যায়। কোন পুরুষের স্ত্রী, এরপরে কিসে? তো মওজুদাতুন ফিদ্দার। হ্যাঁ,
মওজুদের এটা সাবিত করতেছে ইমরাতের। হ্যাঁ, এটা আমি তো ওর সম্পর্কে আনা দিচ্ছি। মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য তো মুজাফ, বলে আগেও বলছি তো। কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, এখানে জায়েদ উদ্দেশ্য না কিতাব উদ্দেশ্য? কিতাব উদ্দেশ্য। আমার পিতা, তাহলে আমি এখানে বুঝাচ্ছি পিতাকে। আমার ভাই, তাহলে ভাইকে উদ্দেশ্য। তো তুমি জাস্ট তোমার দিকে সম্পর্ক করছো। মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য থাকে, এটা মুজাফ। আমি বলতেছি আমার কিতাবটি দিলাম, তো আমারকে দিলাম না কিতাব দিলাম, এটা আর কি। তাহলে নাকেরায় মুজাফ বলো, নাকেরায় মুফরদ, নাকেরায় মুজাফ। ফরা জেদ্দুর ফত্যা লাগবে বালা করি ফর, খালি করতে কিতাব, ওই কিতাব সে কিতাব ফুজবি ইনের চিন্তা মাথার তুমি ফেলো। সত্যের কোনো সঙ্গিক, সত্যের কোনো সাথী কি নয়, লা সাহিবে হাক্কিন, সত্যের কোনো সাথী নয়, কি নয় রে? খবর বলছি? বলি নাই, বলতেছে দাঈফুন, সত্যের কোনো সাথী দুর্বল নয়। তাহলে এটা নাকেরা, নাকেরাকে নাকেরার দিকে জাফত করছে না? এটা হচ্ছে মানে লাইন অফ জিন্সের দ্বিতীয় সূরত। লা সাহিবা হাক্কিন, সত্যের সাহেব যে, সত্যকে যে আঁকড়ে রাখে কখনো দুর্বল নয়, এর সবসময় সত্যি। ঠিক আছে? এভাবে তুমি লা রজুলা, লা রাজুলা গোলামিন বিদ্যা, মুমিনিন, কোনো মুমিন পুরুষ নয়। লা রজুলা মুমিনিন বাতিলুন, অর্থাৎ কোনো মুমিন পুরুষ বাতিল নয় বা দইফ নয়, এরকম আর কি। তাহলে নাকেরাকে নাকেরার দিকে কি করবে রে? এজাফত, দুইটা সূরত। 3 নম্বর হচ্ছে মুশাবা মুজাফ। কি রে? মুশাবা মুজাফ হচ্ছে, এটা দোনোটার দুইটা ইসিম থাকবে। কেন মুশাবা মুজাফ কাকে বলে? মুজাফ যেভাবে এজাফতের জন্য মুজাফিলে লাগে না বাবা, মুজাফ মুজাফিলেই, মানে মুজাফ মুজাফিলের দিকে মহতাজ। মুশাবা মুজাফ বলা হয় যে এমন কিছু ইসিম, এমন অনেক ইসিম যেগুলো অর্থপূর্ণর জন্য নিজে নিজে অর্থ দেয় না, বরং পরের একটা শব্দের দিকে কি মহতাজ। মুজাফ যেভাবে মুজাফিলের দিকে মহতাজ, ওই ইসিমটাও আরেকটা শব্দের দিকে, তাহলে এই দিক থেকে মুশাবাহাত না, এই জন্য এটাকে বলে মুশাবাহা মুজাফ। এটাকে কি বলে রে? বুঝছো? এটা মেসেজ লিখছো নাকি তোমরা? লিখে ফেলো। যেটা কি, যেটা মুজাফের সাথে কি রাখে রে বাবা? সাদৃশ্য রাখে। অর্থাৎ এই দেখো, এটা কাকে বলে? এটার সঙ্গে বল, হুয়া মাত্তাসালা বিহি শাইউন, এমন শব্দ যার সাথে এমন কোনো কিছু কি হয়, ইত্তেসাল হয়, যুক্ত হয়। কেন? ইউতাম্মিমু মানাহু, যেটি যুক্ত হয় তার অর্থকে পূর্ণতায়, পূর্ণ করে ফেলে, তাম করে। অর্থটা এটা, ওই সব পরের শব্দটা যারা অর্থ নাকেস থাকে, ওই শব্দটা আসলে অর্থটা কি হয়ে যায়? তাম হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলে মুশাবাহ মুজাফ। এটাকে কি বলে? তো তোমরা বাংলায় লিখে ফেলো তাহলে। এমন ইসিম যার পরের এমন ইসিম যা তার পরের শব্দের মাধ্যমে অর্থ পূর্ণতা পায়। লা তালিয়ান, কোনো আরোহী নেই, কোনো, আচ্ছা কিসের আরোহী? আরোহণ তো মানুষ ঘোড়ায় করে, ঘোড়াতে করে, উঠে করে, গাড়িতে হয়, বা তলিয়ন মারি হয়। হ্যাঁ, আসো তো, ওটাও দাও না তুমি। বাবা রে বাবা, একটা মানে তোমরা মনে করো এক শব্দ, একশো, হ্যাঁ, তুলু হাওয়া এটা আছে, মানে লা রাকিবান, ধরো ফারাসান, হ্যাঁ, অথবা লা রাকিবান ওটকে কি বলে? জামালান। তাহলে এই বা ইবিলান আর কি একই করতে। ইবিলুন জামালুন মানে ওট না, জাবালানা। তাহলে এই যে এগুলো কোনো আরোহী নেই, কিসে আরোহী? এটা কি পাহাড়ে না ঘোড়ায় না উঠে? এই অর্থটা, ওই শব্দ দ্বারা কি এটার মধ্যে বোঝা যাচ্ছে না? হ্যাঁ,
তাহলে এই অর্থটা পূর্ণতার জন্য পর একটা শব্দের দিকে মোহতাজ না? হ্যাঁ। এবং দেখবা যে এটা সবসময় যেটা হবে এটা ইসমে ফাইলের সিগা হবে। কিসের হবে? এবং পরের দোনোটা নসব বিশিষ্ট। লা তলিয়ান জাবালান রাকিবান ফারাসান দোনোটাতে নসব হবে। এখন শুধু নসব যে এরকম না, তানবিন ওয়াল সহ। কি সহ? তানবিন সহ। তাহলে দেখো, তো এখন বলতে পারো হুজুর কীভাবে? প্রথম যেটা নসব হচ্ছে এটা হচ্ছে লায়ের কারণে। এটা কিসের কারণে? লায়ে নফি জিন্স ইসিমকে কি দেয়? নসব। আর দ্বিতীয় জাবালার মধ্যে যেটা নসব হচ্ছে এটা হচ্ছে তলিউনের কারণে। মফুল তলিউনের কারণে। তলিউন এটা ইসমে ফাইল শিখে না? ইসমে ফাইল জমির হুয়া ফাইল, এটা মফুল। মফুলের কারণে নসব হচ্ছে। রাকিবান কোনো আরোহী নেই, আরোহী রাকিবুন ইসমে ফাইল জমির হুয়া ফারাসান এটা মফুল। কিসে আরোহী? গোড়ায় আরোহী। তাহলে আরোহণটা করবে কোথায়? গোড়ায়। কর্তার কাজ যার উপর ওয়াকে হয়, আরোহণটা কোথায় ওয়াকে হচ্ছে? গোড়াতে। এটা মফুল। তাহলে এটা নসব হচ্ছে মফুলের কারণে, আর এটা নসব হচ্ছে লার কারণে। বুঝছো? তাহলে লা তলিয়ান জাবালান বা লা রাকিবান ফারাসান কোনো গোড়ায় আরোহণকারী নেই, একদম পুরো দুনিয়াতে নাই। না, খবর আনতে হবে তো। কি? ফি কারিয়াতি আমাদের গ্রামে নাই। আই লা রাকিবান ফারাসান মওজুদুন ফি কারিয়াতি, মওজুদুন ফি কারিয়াতি। কারিয়াতি যদি বলো আমাদের গ্রামে, হ্যাঁ। ফিল কারিয়া বললে মানে এমনি গ্রামে আমভাবে বুঝাবে আর কি। তাহলে লা রাকিবান ফারাসান ফি কারিয়াতি আমাদের গ্রামে কোনো কি নাই? ঘোড়া আরোহণকারী ব্যক্তি নেই। তাহলে এটার লায়নফি জিন্সের এটা পুরোটা ইসিম না বাবা? তবে কেমন ইসিম? এটা কি মুফরাদ না কেরায় মুজাফ না মুসাবা মুজাফ? মুসাবা। বুঝছো? এই দেখো এখানে সুন্দর করে আল মুসাবা মুজাফ ওয়া হুয়া মাত্তাসালা বি শাইউন ইতাম্মা মানা ওয়া হুয়া গালিব ইসমে মুস্তাকুন। দেখছো এই অধিকাংশ সময় ইসমে মুস্তাক হবে। তলিউন রাকিবুন ইসমে ফাইল শিখে না? ইসমে ফাইল ইসমে মুস্তাক না? তো বুঝার সাথে সাথে বুঝো না কেন? এবং শুধু হবে না, মুনাওয়ানান তানবিন বিশিষ্ট হবে। দেখছো নি? বলছি কি না? তুই তোরা ইতে খালি কিতে ফুরে বেললে মরে দে, তোরা তো ইনভাইটে কই দি। হ্যাঁ দেখো লা কারিমান খলকুহু মুহানুন বলে হচ্ছে লা কারিমান এমন কোনো করিম ব্যক্তি নেই, দয়াবান ব্যক্তি নেই যে কি খলকুহু তার চরিত্র কিরে, তার চরিত্র মহান। মহান মানে হচ্ছে উত্তম। মহান মানে কি রে? উত্তম বা খারাপ। আচ্ছা আমি না একটু দেখি, এটা অযথা বলার কি। এই এটা ফাইল মানে চরিত্রের দিকে সম্মানিত ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি মহানুন, অর্থাৎ কি হয় না? অপমানিত হয় না। কি হয় না রে? অপমানিত হয় না। তাহলে এখানে যে লাইনফির জিন্সের তোমার এখানে আরো দিছে লা তালিয়াল লিল ইলমি, সরি লা তালিবাল লিল ইলমি, এলমের কোনো অর্জনকারী ব্যক্তি কাসুলুন কি হয় না? অলস হয় না। তাহলে এটা হচ্ছে খবর। আর লা তালিবাল লিল ইলমি এটা হচ্ছে কি রে? মুসাবা মুজাফ। ওখানে দেখো কোনো অর্জনকারী নেই। কিসের অর্জনকারী? এই একটা শব্দ লাগবে, বুঝছো? লা তালিবান কোনো অর্জনকারী নেই। কিসের অর্জনকারী নেই? লিল ইলমি এলমের কোনো অর্জনকারী কাসুলুন কি নয়? অলস নয়। বুঝছো না? অলস হলে হবে না। সবসময় বাদী স্বপ্ন দেখবা বড়। আমরা লাইনফি জিন্সের খবর ওই আমাদের মুক্তাদা খবর পড়ছি না বাবা? আমরা মুক্তাদা খবর এই জন্য আমি 3 দিন পড়াইছি। এটা হচ্ছে মেন খবর। যেভাবে মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবা জুমলা হইতে পারে, মনে আছে? সেম ভাবে এগুলো হইতে পারে। কারণ এগুলো তো মূলত দাখিল হচ্ছে কার উপর? জুমলা ইসমের উপর। জাস্ট ও তো এগুলো এসে একটা আমলের মধ্যে কি দেয়? পরিবর্তন করে। কিন্তু লা এসে বা মা এসে হরফে মুসাব্বাবিল ফেলে না এগুলো এসে একটা কি করে? পরিবর্তন করে। কিন্তু মূলত এটা তো জুমলা ইসমিয়া। এই জন্য এগুলোর খবর মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবা জুমলা হইতে পারে। বুঝছো নি? তারপরে আসো কখন আমল বাতিল হয়ে যায়, কখন আমল বাতিল হয়ে যায়। এটা কালকে তোমাদের জন্য বলতেছি, যেগুলো আমি পড়ে ফেলছি কিন্তু কালকে ওদের জন্য। 1 নম্বর হচ্ছে বাবা, যদি এটাকে কি বলবো? উজুহু এলগাইল আমল বিহা মানে বিলাইসা।
লা লা লার আমল বাতিল হওয়ার দিকসমূহ। প্রথম নাম্বার হচ্ছে এগুলোর তোমরা মনে রাখবা যে এগুলোর পরে মারেফা আসতে পারবে না। কি আসতে পারবে না? মারেফা আসলে তখন আমল করবে না, আসবে ওটা তখন মুক্তাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন লাটা লা মুলগানিল আমল, এটা লা মুসাব্বা লাইনফি হোক, এর আগে যে লা পড়ছি লাইনফি জিন্স হোক, দোনো ক্ষেত্রে এগুলা কার পূর্বে আসতে পারবে না? মারেফার পূর্বে। আর এটা বোঝা যাচ্ছে তো বাবা, মারেফাত কি জিন্সিয়ত আছে? তুমি বলতেছো না এটা লাইনফি জিন্স, তো জিন্স হলে একটা যদি আমি জায়েদ বলি তো ও জিন্স কিভাবে হইলো? ওটা একটা নির্দিষ্ট সত্তা ভাই, হ্যাঁ ওটা তো একটা জিন্স, মানে এখানে অনেক আফরাদ শামিল থাকবে। যেমন রজুলুন ইমরাতুন, হ্যাঁ রজুলুন ইমরাত, সমস্ত হ্যাঁ, পুরুষ জাতি। ইনসান, হাইওয়ান, এগুলো না জিন্স, মানে যেখানে অনেক আফরাদ আছে। জি জায়েদ বললে তো আর এখানে আফরাদ না, একজনেই। এটাকে আলম বলতেছি না আমরা, আবার এটাকে মারেফা বলতেছি না। হ্যাঁ, এটা মনে রাখবা। মারেফার মধ্যে জিনসিয়ত হতে পারে না, জিনসিয়ত হয় নাকেরার মধ্যে। কিসের মধ্যে? কারণ মারেফার মধ্যে উমুমিয়ত নাই, উমুমিয়ত মানে ব্যাপকতা নাই, যাকে বুঝাচ্ছ সেই নির্দিষ্ট। আর নাকেরা বললে না সেখানে অনেক উমুমিয়ত। তো জিন্সের জন্য সত্য হচ্ছে উমুমিয়ত থাকা, মানে ব্যাপক হওয়া। জিন্স জিনিসটাই তো অনেক আফরাদকে বোঝায়। আফরাদ মানে বুঝছো, আমি একটা ফর্দ, তুমি একটা ফর্দ, তুমি একটা ফর্দ, এরকম শত শত ফর্দ যুক্ত হলে তখন এটা জিন্স আফরাদ হয়, ফর্দের জামা আর কি বাবা। ইনসান যখন বলতেছো এখানে কি আর বুঝাতে না তো, না পুরো মানব জাতিরে বুঝে, এই বে জিন্স, বুঝছো? হ্যাঁ, হাইওয়ান বললে কি শুধু আর মানুষ জাতিরে বুঝান না, অন্যান্য যত জাত আছে সবগুলা, এগুলো হচ্ছে জিন্স, এগুলো হচ্ছে কি রে? আবার মান্তিকের ভাষায় যাইলে একটু ভিন্নতা আছে, নো আসবে তখন, নো জিন্স। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই লাইনফি জিন্সের পরে কি হইতে পারবে না? মারেফা। মারেফা হলে আমল কি? বাদ। লায়ের পরে লা মানে লাইনফি জিন্স, মারেফা হলে আমল বাদ, বাতিল হয়ে যাবে। তবে উক্ত লাকে ওর একটি মারেফা দ্বারা তাকরার করতে হবে। কিরে, লায়ের লায়ের পর কথাটা, লায়ের পর মারেফা হলে আমল বাতিল হয়ে যাবে, এটা হচ্ছে সহজ কথা। এবং তবে উক্ত লাকে অপর একটি লা দ্বারা তাকরার করতে হবে, মারফা দ্বারা অপর একটি মারেফা দ্বারা। হ্যাঁ, আর ফিদ্দারে জাইদুন মওজুদুন ফিদ্দার। দুই নম্বর হচ্ছে লা ও তার ইসিমের মাঝে কোনো ফাসেলা আসলে বাদ, কোনো মাঝে কোনো ফাসেলা আসা। এ দেখো, লা ও তার ইসিমের মাঝে কি রে? কোনো ফাসেলা আসা। যেমন খবর যদি আগে চলে আসে, ইসিম যদি কোথায় চলে যায়? পরে চলে যায়, তাহলে ফাসেলা হয়ে গেল না? যেমন লা ফিদ্দারি রজুল, এই এটা তো মূলত ছিল কি রে? লা রজুলা ফিদ্দার। হ্যাঁ, এখন যখন খবর আগে আসছে তাহলে ইসিম আর লা এবং তার ইসিম হচ্ছে রজুল, এটা মাঝখানে একটা ফাসেলা চলে আসছে না বাবা? হ্যাঁ, ফিদ্দার, এই কারণে এটা আমল বাতিল। এখন এটা রজুলান হবে না, রজুলা, রজুলুন। কেন কি? ওই মুক্তাদা মুআক্খার, এটা বুঝছো? ওই ফিদ্দারি রজুলুন পড়ছি যে আমরা, লাটা তো এখন মুলগানিল আমল, লাটা তো কি রে? মুলগানি আমল। ফিদ্দারি এটা যার মাজুর পূর্বে মওজুদের সাথে হয়ে খবরে মুকদ্দম, রজুলুনটা কি রে? মুক্তাদা মুআক্খার, বুঝছো না? হ্যাঁ, তাহলে লাও তার ইসিমের মাঝে কোনো ফাসেলা না আসা। হ্যাঁ, লিখে ফেলো। আমি এরপরে মাথায় রাখবা ছোট ছোট বিষয়, যেমন আমরা হরফে যায় মানে বায়ে জায়দা, মিনে জায়দা, জায়দা মানে এটার অর্থ নাই যে, তবে এটা আমল করে। আর মুলগা মানে যেটা আমল বাদ, তবে অর্থটা থাকবে, নফির অর্থটা থাকবে। এটা অর্থ হবে কি জানো? দরাবানি জাইদুন, জায়দ আমাকে মারলো বেলা ওয়াজিন, কোনো কারণ ছাড়া। লার অর্থ নিছি কিন্তু আমরা, কি বলছি বুঝছো? কিন্তু লা কোনো আমল নাই যে,
এটাকে বলে মুলগা। এটাকে কি বলে? মনে থাকবে না? আজিম মনে রাখো, হিসাবের কথা খেয়াল করে নেই। একটা হচ্ছে মানে লার শুরুতে যদি হরফেজার বা আসে তখন আমল কি বাদ। তো আমরা বুঝাচ্ছি আমল মুলগা, আরেকটা হচ্ছে জায়েদা। দুইটার মধ্যে পার্থক্য কি? জায়েদা হচ্ছে যেটা আমল করে তবে অর্থ দেয় না, যেটা অতিরিক্ত থাকে বাক্যে, এটা অর্থ দেয় না। যেমন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি, তাহলে বা এটা যে দিচ্ছে বিল্লাহি, যে দিচ্ছে না, কিন্তু বার অর্থ নাই, ও বাক্যে বাটা কোনো অর্থ, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আর মুলগা মানি যেটা আমল করে না, আমরা বলতেছি না মুলগা আনিল আমল, বাবা আমল করে না তবে অর্থটা থাকে, এটা বুঝাচ্ছি। মানে জায়েদার বিপরীত। অর্থ কি করছো? যে জায়েদ আমাকে মারলো বেলা ওয়াজিন, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ব্যতীত, তাহলে লার অর্থ নিছ, নার অর্থ নফির অর্থটা নিছি। তো এই দেখ, এই পুরাটা তোমাদের এখানে এক পৃষ্ঠায় বলা হয়েছে কি সুন্দর করে। এই কাইফা তুৎকিনুন নাহুতে সুন্দর করে একদম দেখো। শুরুতেও আমালে লাইন অফি জিন্স, লাইন অফি জিন্স আমল করার সত্য। এক নম্বর হচ্ছে আইন ইয়াকুনা ইসমা ওয়া কবরা নাকিরাতাইন, ইসিম এবং খবর উভয়টা নাকেরা হবে। কারণ মারে পড়লে তো আমল মুলগানিল আমল, এটাও এখানে দেখাইছে। হ্যাঁ, কেন? আম্মা ইদা যা ইসমুয়া মারিফাতুন, এই তার ইসিম যদি মারিফ হয় ফালা তা'মালু, কোন আমল, তবে ওয়াজাবা তাকরারুহা, এটাকে তাকরার করা ওয়াজিব। লেখছি না এগুলা সব। দুই নম্বর আল্লাহ ইয়াত্তাসিলা বাইনাহা ওয়া বাইনা ইসমাহা, ইসিম এবং তার মাঝে কোনো ফাসেলা না আসলে আমল করবে, যদি ফাসেলা আসে আমল করবে না। মানে এই তিনটা জানলে তুমি পরোক্ষভাবে আরো তিনটা হয়ে যাচ্ছে। কোনো ফাসেলা যদি না আসে আমল করবে, ফাসেলা আসলে আমল করবে না। যেমন দেখো প্রথম ওইটার মেসাল দেখো, লা লা খাইনা, বেশি ছোট করে দিই, বাইয়েনান, লা খাইনা বাইয়েনান, তাহলে এখানে ইসিম, এটা খবর। আম্মা ইন ফাসালা, যদি কি হয় রে ফাসেলা হয়, বাইনা উভয়ের মাঝে ফাসিলিন, কোনো ফাসেলা দ্বারা, ইউলগা আমালুহা, তার আমলটা গিরে বাতিল হবে, ওয়াজাবা তাকরারুহা, সেক্ষেত্রেও আরেকটা ইসিম দ্বারা কি তাকরার করা ওয়াজিব। ওটা আমরা লিখি নাই না, লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন, ওলা কি রে, হ্যাঁ, লা নফি জিন্স মুলগানিল আমল, কি লিখবা? এগুলো তোমাদেরকে দেখা দিচ্ছে কনফিডেন্স আসার জন্য। আল্লাহ তুজবাকা, তারপর আল্লাহ তুজবাকা বিহরফি জাররিন আলবা, তার পূর্বে হরফে জার সাবেক না হওয়া, তার মানে হরফে জার যদি না থাকে আমল করবে, আর আমরা হরফে জার থাকলে বা থাকলে আমল করবে না, এটা এখানে লিখছে। যদি ফাইদা সুবিকাত বিহরফি জার, যদি তার পূর্বে হরফে জার থাকে, ফাইন্না আমালাহা ইউলগা, তার আমলটা কি হবে? বাতিল করা হবে। ওয়ায়ুরাবুল ইসমু বাদাহা ইসমু মাজরুরিন, তারপরে ইসিমটাকে জেদ দেওয়া হবে, স্পষ্ট বাবা। এই দেখো না, এই ওয়ায়ুরাবুল ইসমু বাদাহা, তারপরে ইসিমকে এরাব দেওয়া হবে ইসমু মাজরুরিন, মজরুর হিসাবে কিসের মাধ্যমে? বিল বাই, বার মাধ্যম। বলি দিছি না আমি এগুলা। এরপর এটার ব্যবহার মুফরাদ হবে, মুজাফ হবে, মুশাবা মুজাফ। হ্যাঁ, এগুলো আগে বুঝছেন না? হ্যাঁ, এখন আসো আমাদের মূল কাজে। ওরা তোমরা যাতে একটু ইয়া না হও, কি বলে যেটা, মাহরুম যাতে না হও, এটার লাইবাজি, বুঝছেন না? আরেকটা বেশ কথা বলিনি, না হলে ওদের হুজুর এক সময় ব্যবহার জানিলে ওদের হুজুর তো না হইল। লাইনফি জিন্সের ইসিম যদি নাকেরা হয়, ওটাকে আরেকটি নাকেরা দ্বারা কি করা যায়? তাকরার করা। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা এটা একটা নাকেরা, ওয়ালা কুওয়াতা মানে লাইনফি জিন্স ইসিম না, ইসমে নাকেরা মুফরাদ হলে এটাকে আরেকটা নাকেরা দ্বারা তাকরার করে কি আছে? জায়েজ আছে, বলে না? এটা তো মুলগানিল আমল হলো ওয়াজিব, এমনি আমল করলে ওই অবস্থা আরেকটা ইসিম নাকেরা ইসিম দ্বারা কি আতফ করতে পারবে, তাকরার করা যায়। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই হচ্ছে মোটটাল 8 প্রকার। আমি দেখি প্রথমে কি ফাইল, তারপরে কি রে নাইবে ফাইল, নাইবে ফাইল, তারপর হচ্ছে মুবতাদা, তারপর হচ্ছে খবর, তারপর হচ্ছে খবরে কানা, ইসমে কানা, ইসমে কানা, আচ্ছা ইন্না ফরদা জিগি জি মি লিখিনে কোনা কইলে মা ওয়ালা
কারণ এ দোনোর আমল একই দে ফেলে না কিছু ইসিমকে রফা খবরকে নসব মা ওয়ালা ইসিমকে রফা খবরকে নসব আল মুশাব্বাহা তানে বিলাইসা তারপর হচ্ছে খবরে ইন্না ওয়াকুয়াতি তাই না খবরে ইন্না ওয়াকুয়া তারপরে খবরে লা আন্নাফ এবার 4 প্রকার আমাদের পেশ হয় তাহলে এই 4টা কিন্তু আবার কোথায় আছে মানসুবাতেও আছে ইসমে কানা না মারফুয়াতের প্রকার খবরে কানা কিন্তু মানসুবাত ইসমে মাওয়ালা মারফুয়াত খবরে মাওয়ালা মানসুবাত এবার হরফে ইন্নার খবরে ইন্না না মারফুয়াত ইসমে ইন্না মানসুবাত লাইনফি জিনসের খবর রফা আজকে পড়ছি কিন্তু ইসিম তো নসব তাহলে পরোক্ষভাবে আমাদের মানসুবাতেরও 4টা হয়ে গেছে তাহলে আমাদের মানসুবাতের 8টা আমরা পড়বো তোমরা কি করবা দেখো বাবারা একটু এই যে প্রথম থেকে নিয়ে ফাইল থেকে নিয়ে এই 8টা বহসগুলো পড়ে আসতে হবে কি বলছি বুঝছো কারণ এটা পড়লে আমাদের মারফুয়াত আলহামদুলিল্লাহ শেষ মারফুয়াত ক্লিয়ার মানে তো শেষ হয়ে গেছে এখন তোমরা একটু ভালো করে রিভাইজ দিয়ে আসতে হবে ঠিক আছে আর আমি কিছু তারকিব দিব তারকিবগুলো একটু করতে হবে তারকিব না হলে বাবা নাহু সরফ এগুলা ভুলে যাবে মানে তারকিব যত করবা তোমার তত বেশি মনে থাকবে আর তারকিব যত করবে তুমি এবারত করতে পারবা তত বেশি কারণ তারকিব করতে করতে তোমার কোনটা কি হচ্ছে এটা জানা হয়ে গেছে তো এবারত তো চিন্তা করে পড়া যায় না রেডিং পড়ে যেতে হয় তুমি পড়তে মাথায় চলে আসবে এটা কখন আসে যত বেশি তারকিব করো বুঝছো নি হ্যাঁ এই জন্য তাহলে এই হচ্ছে আমাদের মারফুয়াত তো আসো আলহামদুলিল্লাহ আমাদের এখন মানসুবাত একটু শুরু করি হ্যাঁ তোমাদের দরজ কয়টা থেকে 4টা থেকে না ঠিক আছে আর 8 মিনিট আছে 10 থেকে হবে হ্যাঁ 10 থেকে দেখো বাবা মানসুবাত মানে যে সকল স্থানগুলোতে আমাদের কি একটা ইসিম নসব হয় এমন ইসিম হচ্ছে 12টা এমন জায়গায় কটারে এটাকে বলে মানে মানসুবাত কয় প্রকার রে 12 প্রকার মানে একটা ইসিমকে আমরা 12 জায়গায় মোটামুটি কি দিতে পারবো নসব আরো অন্য আছে এগুলো পরে তবে এগুলো হচ্ছে মূল প্রথম হচ্ছে কি রে মাফউলু বিহি ঠিক আছে 2 নম্বর হচ্ছে আল মাফউলুল মুতলাক আল মাফউলুল মুতলাক 3 নম্বর হচ্ছে আল মাফউলু ফিহি 4 নম্বর হচ্ছে লাহু মাহু ঠিক আছে এগুলোকে আমরা একসাথে বলি মাফউলাতে খামসা একসাথে কি বলা রে মানে 5 প্রকার মফুল ঠিক আছে এরপরে 6 নাম্বার এদিকে লিখি আমি এদিকে লিখতে কষ্ট হচ্ছে তাহলে এরপর হচ্ছে কি যেমন হাল কি রে বাবারা হাল 7 নাম্বার হচ্ছে তামিজ 8 নাম্বার হচ্ছে মুস্তাসনা 9 নাম্বার হচ্ছে এরপর 9 থেকে ওই আমরা ওই 4টা পড়ে আসছি যেগুলো খবরে কানা মারফুয়াত তাহলে ইসমে কানা ওয়াকুয়াতিয়া ঠিক আছে না তারপরে মাওয়ালা মুশাব্বাহ তাহলে ইসিম মারফুয়াতে ছিল তাহলে খবর মাওয়ালা মুশাব্বাহ কি রে হ্যাঁ তুই দুটো নখত দে খবরে কানা ইসমে কানা লিখি বই দেখি দি খবরে মা ওয়ালা মুশাব্বাতানে বিলাইসা তারপর হচ্ছে 11 হচ্ছে কি বাবা ইসমে ইন্না খবরে ইন্না রফা হয়েছে এগুলো তো জানো তোমরা ইন্না তার ইসমকে হরফ মুশাব্বাহ বিল ফিল ইসমকে নসব খবর রফা তাহলে ইসমে ইন্না ওয়াকুয়াতিহা তারপর হচ্ছে 12 নম্বর ইসমু লা আন নাফিয়া লিল জিন্স এই 12 প্রকার এই 12টা জায়গায় ইসিম কি হবে নসব তাহলে কি বলো মফুলাতে খামসা তো জানো সবাই মফুলে বিহি মুতলাক ফিহি লাহু মাহু হাল তামিজ মুস্তাসনা এই তিনটা একসাথে পড়বে হাল তামিজ মুস্তাসনা
8 প্রকার গেল গে, বাকি 4 প্রকার আগে জানো তোমরা কি ইসমে কানা ওয়াকুয়াতি হ্যাঁ খবরে কানা ওয়াকুয়াতি খবরে মা ওয়ালা মুসাব্বা বিলাইসা এই দুইটাতে খবর বলবা আর এই দুইটাতে কি ইসিম ইসমে ইন্না ওয়াকুয়াতি ইসমে লাইনফি জিন্স ঠিক আছে বাবারা এই 12 জায়গায় আমরা কি পড়বো নসব পড়বো তো আমাদের এই আলহামদুলিল্লাহ এই 4টা শেষ 8টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে হবে তাহলে প্রথম লেখা হয়েছে সবার হ্যাঁ लिखिए লেগে গেল তারপরে ও মা